হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো শান্তিনিকেতনে সেদিন যাচ্ছিলাম, তারই একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো শান্তিনিকেতন সেদিনকার বেরিয়ে পড়েছিলাম খুব ভোর ভোরবেলা, মানে সূর্যি মামা কিন্তু তখনও ওঠেনি। যাই হোক, সূর্যি মামাকে দেখা যাচ্ছে এত সুন্দর, মানে এত সকালবেলা কোনোদিনও মনে হয় সূর্যি মামাকে দেখিনি। চারিদিকটা কুয়াশার পুরো চাদরে ঢাকা, মানে এত ভালো লাগছিল কি বলবো। এই ফার্স্ট টাইম মনে হয় এত সকালবেলা কোথাও ঘুরতে যাচ্ছি, মানে এই সকালবেলায় ঘুরতে যাওয়ার আমেজটাই আলাদা। তো আমার মিনি ব্লগে আশা করি সবাই দেখে নিয়েছো আমরা কে কে গেছি শান্তিনিকেতনে, আমার বন্ধুরা। তো দেখো, আমরা সবাই একসাথে বসেছি, আর ছেলেগুলো সিট পড়েছিল অনেকটা পেছনেই, আমরা মেয়েগুলো সব একসাথে আছি। আর খুব খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। আর আমার বাবাইকে দেখেছো কতটা হ্যাপি। Morning, morning, morning. ট্রেনে উঠলেই না এই বাউল শুনতে খুব ভালো লাগে। আর পৌঁছে গেছি দেখো আমরা শান্তিনিকেতনে। তো টোটোতেও চেপে পড়েছি, এখন যাব হচ্ছে গিয়ে হোটেল খোঁজার জন্য এক জায়গায়। প্রথমে গেছিলাম আমরা ভুল করে সোনাঝুরি হাটের ওখানে হোটেল খুঁজতে, কিন্তু ওখানে জানো তো আমরা হোটেল পাইনি, কারণ ওখানে কোনো ভালো হোটেল ছিল না। ওখানে সব ছিল বড় বড় রিসর্ট, আর তাও সেগুলো ছিল বুকিং। তো আমরা খুব ঘুরপাক খেয়েছি এরকম এই করে, ওই মানে প্রথমেই সোনাঝুরি হাটে করে হাটের জন্য যাওয়ার জন্য। আর এই যে টোটোতে আমি বগর বগর করতেই আছি, আর সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আমি এত বক বক করছিলাম। আর চারিদিকে পুরো দারুণ জায়গা বলবো, এইটা পুরো মার্কেটটা, কিন্তু একটু পরেই মানে বন জঙ্গল স্টার্ট হয়ে যাবে। দেখো তোমরা, বাকি সবাই হোটেল খুঁজতে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো কেউ কোনো ভালো হোটেল পাচ্ছে না বলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সবার তো তখন খুবই খিদে পেয়েছে, মানে যে যার মতো মুখ পুরো আমসি হয়ে রয়েছে খিদেতে। আর এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, চলো দেখতে থাকো ব্লগটা। তো তারপরে চলে গেলাম আমরা সোনাঝুরি হাটে। প্রথমেই বলেছিলাম ওই যে ওখানে হোটেল নেবো, কিন্তু ওখানে তো গিয়ে কোনো হোটেলই পেলাম না। যাই হোক, সোনাঝুরি হাটটা ঘুরে আসলাম। প্রথমেই গিয়ে সোনাঝুরি হাটটা ঘুরছিলাম, কিন্তু তখন আর হাটে মানে ঠিকঠাক মতো হাট বসেনি, তখন মানে কেবল বসছে আর ফাঁকা ফাঁকা ছিল। ডাক্তার বাদে ডাক্তার বাদে তো বন্ধুরা, আমরা সোনাঝুরি হাটের থেকে আমরা হোটেল পেয়ে গেছিলাম, ওখানে পাইনি, অনেকটা দূরে এসে হোটেল পেয়েছিলাম। তারপরে আমরা ফ্রেশ হয়ে বিকেলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, দেখো তোমরা। আর চারিদিকটা খুব ভালো লাগছিলো। এই যে এইখানের যে কথাটা বলছিলাম, এই জায়গাটার মানে এত শান্ত পরিবেশ এখানে, খুব ভালো লাগছিলো। টোটোতে যেতে যেতে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে রেখেছিলাম। খুব দারুণ দারুণ জায়গা এখানে আছে, সব রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল আর পাঠশালা কিছু এই রাস্তাটার মধ্যেই পড়ে, সেটাই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু তোমাদের ভালো মতন দেখাতে পারছি না, চলতি পথে ভিডিও তো, এর জন্য খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম রাজবাড়িতে, মানে শান্তিনিকেতনের রাজবাড়িতে। ভালো লাগছিল চারিদিকটা, ভেতরে ঢুকে সুন্দর, মানে রাজবাড়ির যেরকম হয়, মানে যেখানে যেখানে এরকম রাজবাড়ি আছে দেখতেই পাবে এরকম হয়, ভাব মাঝখানে একটা চাতাল মতো থাকে, দুর্গা মন্দির মতো থাকে,
মানে ভালো লাগছিলো। বিকেলবেলা অনেক লোকের সমাগম হয়েছিল এই জায়গাটায়। দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম এই সৃজনী শিল্পালয়ের কাছে, কিন্তু সেখানে না বন্ধ ছিল, তখন রাত হয়ে গেছিলো বলে বন্ধ করে দিয়েছিল। পরের দিন সকালে আমরা গেছিলাম জায়গাটায়, খুবই সুন্দর জায়গা, কিন্তু রাত্রেবেলা কিছু দেখার নেই বলে বন্ধ হয়ে গেছিলো। তারপরে তো আমরা হোটেলে ফিরে গেছি। আর হচ্ছিল এখানে রান্না বান্নার ব্যবস্থা, আর এই যে আমার বর রান্না করছিল, আর সবাই এখানে কেটে বেটে দিচ্ছিল। যে আমার ভাসুর এখানে মশলা করে দিচ্ছে, মানে কোথাও ঘুরতে এসে যে এরকম থেতো করে মশলা দিয়ে মাংস রান্না করবে, সেটার মজাটাই আলাদা, খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু খুবই ভালো হয়েছিল, মাংসটা খারাপ হয়নি খেতে, ভালো লাগছিল। মাংস আর ভাত হয়েছিল রাত্রেবেলা। আর আমি ছাদের ওপর একটু আসলাম, ওই ছাদের ওখানেই রান্না হচ্ছিলো, আর ছাদের ওপরে এসে একটু চারিদিকটা দেখছিলাম। কি ভাল লাগছিলো, খুব ভাল লাগছিলো। খুবই শান্ত পরিবেশ শান্তিনিকেতনটা, মানে খুবই ভালো জায়গা। যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।